আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, গণহত্যা সিন্ডিকেট চক্র, বললেন ডক্টর শফিকুর। এদিকে চালের দাম আর বাড়বে না, বললেন খাদ্য উপদেষ্টা। জানাবো, এবার ইসলামী দলগুলো মিলে একটা বাক্স কেন্দ্রে পাঠাবে, বললেন চরমোনাই পীর। আরো জানাবো, ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের 7 দিনের রিমান্ড চায় দুদক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, গণহত্যা সিন্ডিকেট চক্র, বললেন ডক্টর শফিকুর। আগে জুলাই আগস্টের গণহত্যার বিচার হোক, তারপর আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন, এ মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নামে ডক্টর শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা গণহত্যা সিন্ডিকেট চক্র। পারলে শেখ হাসিনা ফিরে এসে নিজেকে দেশপ্রেমিক প্রমাণ করুক। আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা চাই গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার হোক, তাদের দলের বিচার হোক। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা তো নিজেদের দেশপ্রেমিক দাবি করেন, তো দেশপ্রেমিক হলে আসেন না, বিচার মোকাবেলা করুন। আমাদের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছেন, আপনারা তো প্রকাশ্যে গণহত্যা চালিয়েছেন। আওয়ামী লীগের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াতে ইসলামী। উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার 4 দিন পর তারা নিজেরাই নিষিদ্ধ হয়েছে। দলটির প্রধান দলের স্বাধীনতার পর থেকে বিভেদ তৈরি করে দেশটাকে টুকরো টুকরো করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে অনেকেই জীবন দেয়, কিন্তু এভাবে বুক পেতে জীবন দেওয়া আবু সাইদের ঘটনা বিরল। আবু সাইদ মুক্তির মহানায়ক। জুলাই আগস্টের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, সেই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে। হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে বেঁচে আছেন, তারা এখন জিন্দা শহীদ। তিনি বলেন, ভোলার গ্যাস সারা দেশে যাক, তবে সবার আগে বরিশালে আসুক, আর একটি সেতু বরিশাল থেকে ভোলায় যাক। ভোলা সহ পুরো বরিশাল বিভাগকে উন্নত দেখতে চাই। আমাদের যদি আল্লাহ সুযোগ দেন, তাহলে বরিশালবাসীর সব দাবি পূরণের চেষ্টা করব। আর যদি বিরোধী আসনেও থাকি, তবে আপনাদের দাবিগুলো তুলে ধরব। কর্মী সম্মেলনের সভাপতি বরিশাল মহানগর জামায়াতে আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ঈদগাহ মাঠে যাতে সম্মেলন হতে না পারে তার ষড়যন্ত্র করা হয়েছিল। সব বাধা উপেক্ষা করে অনুষ্ঠান সফল করতে যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানান তিনি বিগত সময়ে বাতিল হওয়া সব প্রকল্প চালু করার দাবি জানান। সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার ইসলাম নির্মূল করার উদ্দেশ্যে সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামায়াতের নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করেছেন, তারপরও জামায়াতের নেতারা পালিয়ে যাননি। তিনি বলেন, ফ্যাসিবাদীরা এখনো চক্রান্ত করছে, আর কোনো ফ্যাসিবাদকে দেশে মাথাঝাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। প্রশাসন ও সরকারি দপ্তর সমূহে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভোটার তালিকা সঠিকভাবে তৈরি করতে হবে। সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, বিভেদ নয়, ঐক্য ধরে রাখতে হবে। জনমত তৈরি করে ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে। আগামী নির্বাচন ফেয়ার পদ্ধতিতে হতে হবে। যারা পালিয়ে গেছে তারা ছাড়া এ বিষয়ে দেশের সব দল একমত হয়েছে। সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল বলেন, ফ্যাসিস্টরা পালিয়ে গেছে, নতুন বাংলাদেশ গড়তে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে হবে। সে বাংলাদেশ গড়তে জানমাল দিয়ে পাশে থাকার আহ্বান জানান তিনি। ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, বরিশাল থেকে নতুন করে ইসলামী আন্দোলন শুরু হয়ে তা দেশের 56,000 বর্গমাইল ছড়িয়ে যাবে। নতুন এ বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ। তিনি বলেন, যারা ত্যাগের রাজনীতি করে তাদের দেশ ত্যাগ করতে হয় না, আর যারা ভোগের রাজনীতি করে তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়। স্বাগত বক্তব্যে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য বরিশাল জেলা আমির অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, পালিয়ে যাওয়া সরকার মনে করেছিল হত্যা করে জেলে দিয়ে খুন করে ফাঁসি দিয়ে আর আয়না ঘর দিয়ে ইসলামী আন্দোলন দমন করা যাবে। এত কিছু করেও তা সম্ভব হয়নি। তারা ভুলে গিয়েছিল এই জমিন, এই দেশ আল্লাহর। যারা 17 বছর অত্যাচার নির্যাতন করেছে তারা পালিয়ে গেছে। এদেশের মানুষ নিশ্চয়তা চায় যাতে দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় না আসে। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাবা জাকির হোসেন বলেন, আমাদের সন্তানরা যে ইচ্ছা নিয়ে শহীদ হয়েছেন সেই ইচ্ছা পূরণ করতে হবে। তাদের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার আহ্বান জানান তিনি। সনাতনী ধর্মের মানুষের পক্ষে বক্তব্য দেন অসীম কুমার হাওলদার। তিনি বলেন, এদেশের হিন্দু সম্প্রদায় বেশি কিছু চায় না, তারা চায় শুধু শান্তি। 5ই আগস্টের পর আমার এলাকায় হিন্দুদের উপর কোনো হামলা হয়নি। আমাদের খোঁজ রেখেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, এছাড়া তেমন কাউকে পাইনি। আমরা শান্তি চাই, আমরা কারো কাছে মাথা বিক্রি করব না। চালের দাম আর বাড়বে না, বললেন খাদ্য উপদেষ্টা। চালের দাম বাড়ানো বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেছেন, এখানে প্রথম কথা হচ্ছে দাম বাড়ানো বন্ধ হয়েছে। মোটা চাল যেটা আছে সেটার দাম 3 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে। আমরা আরো আমদানি করতে থাকবো, তাই দাম আর বাড়ার সুযোগ থাকবে না, বরং ক্রমান্বয়ে কমবে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ভারত থেকে চাল আমদানি সম্পর্কে বলেন, বাণিজ্যকে আমরা রাজনীতির সঙ্গে মেলাচ্ছি না। ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং ওখান থেকে আমদানি খরচ তুলনামূলকভাবে কম ও সস্তা দামে পাওয়া
পাওয়া যায়, সেজন্য সেখান থেকে পণ্য আসাটাও অব্যাহত আছে, আমরাও সেটাকে ওয়েলকাম করছি। পাশাপাশি মিয়ানমার আমাদের কাছে আরো চাল বিক্রি করতে চাচ্ছে, আমরা তাদের সঙ্গে 1 লাখ টনের চুক্তি করেছি, তারা আরো বিক্রি করতে চাচ্ছে, আমরা তাদের দেশে অভ্যন্তরীণ এবং সরবরাহ অবস্থা দেখে এরপর বিবেচনা করব। এছাড়া আরো উৎসের সন্ধান পাওয়া করছি। পাকিস্তান থেকে আমরা 50,000 মেট্রিক টন চাল আমদানির ব্যবস্থা করেছি। রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল থাকবে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা বলেন, রমজান মাসে খাদ্য মন্ত্রণালয় বিশেষ করে চাল ও গম সবচেয়ে বেশি দেখাশোনা করে, বাকি কিছু আইটেম দেখভাল করে টিসিবি, সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। টিসিবিও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। খাদ্য মন্ত্রণালয় থেকে উপজেলায় প্রতিদিন 2 মেট্রিক টন চাল বিক্রি করা শুরু হয়েছে এ মাস থেকে। রমজান মাসে এটা অব্যাহত থাকবে। সারা দেশে 50 লাখ লোকের জন্য খাদ্য বান্ধব কর্মসূচি চালু হয়েছে। দরিদ্র শ্রেণীর 50 লাখ লোক মাসে 30 কেজি করে চাল পাবে 15 টাকা করে। আশা করছি রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল থাকবে। তিনি আরো বলেন, অভ্যন্তরীণ উৎপাদনের দিক দিয়ে বেশি নজর দিচ্ছি, বিদেশ থেকে না আনতে পারলে আমরা সবচেয়ে বেশি খুশি হব। দুর্ভাগ্যজনকভাবে আমরা দুর্যোগ কবলিত দেশ, যে কোনোভাবে আমাদের দেশ দুর্যোগ আসে, দুর্যোগ এলেই আমাদের দেশের ফসল ক্ষতি হয়। এবার যদি অকাল বন্যা না হতো আমাদের একটা চাপে পড়তে হতো না। আমরা চেষ্টা করছি যাতে আগামীতে ফসল ভালো হয়, খুব কম সময়ে যাতে অধিক ফসল ফলে, অনেক গবেষণাগার সেজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, গবেষণার ফসলের বীজ যেটা আছে সেটা কৃষকের সরবরাহ করা হচ্ছে, যাতে কম সময়ের মধ্যে ফসল ফলানো যায় সে চেষ্টা করা হচ্ছে। আমাদের দেশে তো মানুষ বাড়ছে, শিল্পায়ন ও নগরায়নের জন্য চাষের জমি বেড়ে নেওয়া হচ্ছে, আবার অনেক পুকুর করা হচ্ছে, এতে ধানের জমি কমে যাচ্ছে, আমের বাগান করছে, সবকিছু ব্যালেন্স করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবার ইসলামী দলগুলো মিলে একটা বাক্স কিনতে পাঠাবে, বললেন চরমোনাই পীর। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো মিলে একটা বাক্স কেন্দ্রে পাঠাবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, নির্বাচনের সময় ইসলামের পক্ষে একটা বাক্স কেন্দ্রে পাঠানোর প্রচেষ্টা আগেও ছিল, এখনো চলছে। বিভিন্ন কৌশলে গত 53 বছর ইসলামী দলগুলোকে দূরে রাখা হয়েছে। 5ই আগস্ট নতুন স্বাধীনতার মাধ্যমে ইসলামী পক্ষের একটি ভালো কেন্দ্র তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে যদি আমরা সময়োপযোগী বিচার না করতে পারি তাহলে আমাদের জন্য তা অকল্যাণকর। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তরে ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা মূলত ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধতা দেখতে চাই। আমাদের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আর কোনো প্রহসনের নির্বাচন হতে দেব না, তাই যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। জামায়াতের আমির আরো বলেন, আমাদের স্বাধীনতা 54 বছর হয়েছে কিন্তু স্বাধীন দেশের মর্যাদা পায়নি। এটার মূল কারণ হলো দুর্নীতি ও দুঃশাসন। যেখানে আল্লাহর বিধান থাকবে না সেখানে দুর্নীতি দুঃশাসন আসবেই। নামাজের বিধান মানলে সমাজেও আল্লাহর বিধান মানতে হবে। কিছু মানা ও কিছু না মানার কারণে দেশ এমন হয়েছে। ইসলামী দলগুলোর ঐক্যের প্রশ্ন শফিকুর রহমান বলেন, আমাদের মিলন মেলা আল্লাহর জন্য, এই মিলন রাজনীতির মাঠেও থাকবে, আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। জনগণের প্রত্যাশা নির্বাচনের সব কেন্দ্রে ইসলামী দলগুলো যেন একটা বাক্স থাকে। নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা শেষে নির্বাচন চাই। আওয়ামী লীগের সব ষড়যন্ত্র অতীতে ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে। ভারত প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ভারত আমাদের প্রতিবেশী, আমরা ভারতের কাছ থেকে আশা করব কাঁটাতারের বেড়া না থাকুক, এটা আমাদের নতজন পররাষ্ট্রনীতির কারণে হয়েছে। ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের 7 দিনের রিমান্ড চায় দুদক। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব 27 জানুয়ারি আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন। দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মতিউর জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য। 6 জানুয়ারি মতিউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে 3টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে একটি মামলায় তার রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। মামলায় মতিউরের বিরুদ্ধে 1,27,66,016 টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 5,28,75,939 টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেছেন।